মর্নিং বন্ধুরা। কাকাবাবু এসেছিলেন নিমন্ত্রণ দিতে, হয়ে গেল এক সপ্তাহ আগে। তো এই কার্ড দেখলাম। যাই হোক, চলো এক সপ্তাহ পর আমরা বেরিয়ে পড়লাম। তোমাদের দাদা ভাই, আমি আর ভাগনা তিনজনে মিলে আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? পানপুর। অনেকটা লং ড্রাইভ, প্রায় 1 ঘন্টা তো লাগলো গাড়িতে করে যেতে যেতেই। তো যাই হোক, আশপাশটা দেখছি আর ভাবছি বৃষ্টি না আসলো বলে। শেষমেশ পৌঁছে গেলাম। জল মিষ্টি খেয়েছি, খেয়ে বোনের এখানে গায়ে হলুদ হবে। গায়ে হলুদের জন্য সাজার প্রস্তুতি হলো। এবার চলে এলাম, বললাম চলো বোন তোমরা গিয়ে দাঁড়াও, একটু সেলফি তুলি। তার সাথে তোমাদের দাদা ভাইও দাঁড়িয়ে পড়লো ছবি তোলার জন্য। আর ভাগনা তো বসেই ছিল গাড়িতে। তারা তুই বা বাদ যাবি কেন? এবার দেখেছো, যেই আমিও এলাম ছবি তুলতে, অমনি ভিডিও ক্যামেরাম্যানটাও চলে আসলো, বললো দাঁড়ান দাঁড়ান আমি একটা ছবি তুলব। আর এই হলো বিয়ের সরঞ্জাম, সব রেডি হচ্ছে। পুরোহিত মশাই ওখানে বসে আছেন। পুরোহিত মশাই বেশ শান্ত, বয়স্ক এক কাকাবাবু, বেশ মিষ্টি মিষ্টি কথা বলছিলেন, ভালোই লাগছিল। আর এই দেখো কত যে গাছে জামরুল হয়েছে গো, তোমরা না দেখলে বুঝতে পারবে না, কিন্তু মিষ্টি নেই, ধোয়া ধোয়া মতো খেতে, দেখতে ভীষণ লোভিত। এক গাছ ভর্তি, গাছ পুরো নিয়ে যাচ্ছে নিচের দিকে। যাই হোক, এটা একটু চারপাশটা দেখালাম। অনেকটাই লং জায়গা নিয়ে, যদিও এখানে কিছু হবে না, লজেই হবে সব কিছু, তো বাড়ির মধ্যে একটা সব কিছু সাজন গোজন, সবাই হই হই, বেশ ভালো লাগছে। এই দেখেছো ওই বাচ্চাটা একটা জামরুল খাচ্ছে। যাই হোক, চলো শেষমেশ কোথায় যাচ্ছি বলো তো? এটা স্কুল একটা, গায়ে হলুদে স্নান করাতে। গুটি পায়ে সব বেরিয়ে পড়লাম স্নান করাতে। বেশ অনেকটাই রাস্তা, এটা একটা স্কুল, বেশ ভালো লাগছে। আর এই গাছটা না রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম ফুল হয়েছে, কিন্তু চান করতে করতে এবার এদিকটায় হচ্ছে, বললো চলো এই পাশ দিয়ে একটু রাস্তাটা ঘুরে যাই ব্যাকে, বলে এখানে মা সিদ্ধেশ্বরীর মন্দির আছে মেন রোড দিয়ে। তাই এখানে মেন রোডের সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তোলা হচ্ছে, এই আর কি। আর ওই মায়ের মন্দিরের গেটটা কিন্তু বন্ধ আছে বন্ধুরা, জানো, যার জন্য আমি দেখাতে পারলাম না তোমাদের। তাও আমি জিজ্ঞাসা করলাম ছবি টবি তোলা যাবে তো? বললো হ্যাঁ যাবে, কোনো অসুবিধা নেই। চলো শেষমেশ চলে এলাম পুকুর পাড়ে। পুকুর ধারে আমরা সবাই আছি, বোন এখানে স্নান করার জন্য রেডি। চলো আবার ফিরেও পড়লাম আমরা, এখানে নান্নি মুখের জন্য রেডি। এবার যা কিছু হবে তাড়াতাড়ি হবে, কারণ অনেক লেট হয়ে গেছে। ঠাকুরমশাই অলরেডি সব কিছু শুরু করে দিয়েছে, কাকাও বসে পড়েছে। আমিও এবার একটু পাখার হাওয়া খেলাম, ভীষণ গরম হচ্ছিল। আর কেন চুড়িদার পরেছি বলে তো, গাড়ি করে গেছি তো, শাড়ি পরে আমি একদিকে অনেকটা রাস্তা, প্রায় 1 ঘন্টা বসে যেতে পারবো না। চলো লজে চলে এলাম আমরা। কেষ্ট তুলসী, রাধা তুলসী, জগাই মাথায় সবাই আছে, রাধে গোবিন্দ, চৈতন্যদেব। তো চারপাশটায় দেখো এইগুলো সাদা সাদা ফুলে ভর্তি। প্রথমে ভেবেছিলাম তিল ফুল, তারপর ভালো করে চেয়ে দেখি না, গাছগুলো যেন কেমন কেমন মতো না। ভাইকে জিজ্ঞাসা করছি, ভাই এটা কী গাছ রে? বলছে দিদি এটা এক ধরনের পাখিতে খায়, সেই গাছ দানা হয়। যাই হোক, উঠে পড়লাম। চলো, জোর খিদে পেয়েছে গো, দেখি কি আইটেমে আছে। কিছু ডেকোরেশন করছে এরা, সন্ধ্যের জন্য প্রস্তুতি নিচ্ছে। হলটা কিন্তু নতুন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো নেই। দেখছো বাকিরা সব খাওয়ান দাওয়ান করতে বসে পড়েছে। এই যে পাতে আলু ভাজা, ভেজ ডাল আর পটল চিংড়ির তরকারি। খাওয়া দাওয়া করে আবার চলে এলাম। এসে এখানে মেয়েগুলিকে বলছি, এই তোর একটু নাচতো বাবু, এক তো শাঁখও বাজাতে পারিস না, উলও দিতে পারিস না, একটু নাচ, নাচতে পারিস? বলছে হ্যাঁ হ্যাঁ, তা তোরা পারবি, তোরা এখনকার মেয়ে তো, শাঁখ বাজাতেও পারবি না, উলু দিতেও পারবি না, তোরা নাচতে ভালো পারবি। আর এই যে ভাইপো দেখো না, প্রায় কত তুলে নিয়ে এসছে, 1 কিলো 2 কিলোর মতো নিয়ে এসে আমাকে বলছে পিসি খেলবে, আমি বিক্রি করব, তুমি কিনবে। যাই হোক, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। চললাম এবার লজে। এই টোটোটাই করে কি যাচ্ছে বলো তো?
এই সময় কেউ নেই, একটা ছবি তুলে নিই। যাই হোক, একটু ছবি তুলে নিলাম। আবার একটু বাড়ির দিকে আসলাম। এই যে ভাইয়ের বউ শিউলি, আমরা সবাই মিলে একটু হই হই করে ছবি তুললাম। তোলার পরে বেশ ভালো লাগছে। ভাইয়ের বউয়ের মুখটা কিন্তু বেশ মিষ্টি লাগছে। বারবার খালি পাগলিটা জিজ্ঞাসা করছে, দিদি ভালো লাগছে আমাকে, দিদি ভালো লাগছে আমাকে। আমি বললাম হ্যাঁ রে বাবু ভালো লাগছে বলে শেষমেশ আবার একটু বাড়ি থেকে চলে এলাম, কাজ ছিল। এসে এবার ফাইনালি চলে এলাম, কারণ আমি আর বাড়িতে যাব না, একেবারে এখান থেকে সোজা আমি আমার বাড়ির দিকে রওনা হব। যেতে তো বেশ রাতই হবে। চলে আসবো বলছিলাম, ঘটক মশাই বলছেন, না সরি, ঠাকুরমশাই বলছেন তুমি ঘটক না, তোমায় কিন্তু থাকতে হবে, বসবে যতক্ষণ না বিয়ে হবে, তোমার অনুমতি ছাড়া বিয়ে হবে না। বললাম ঠিক আছে, কি আর করা। এই হলো কাকা কাকিমা, ভাই আর বোন। তেমন করে বোনকে ভালো সাজাতে পারেনি, তবু ওরই মধ্যে হয়েছে। কিন্তু আমাদের এদিকে বেশ ভালো সাজায়, কিন্তু যেরকম টাকা নেয় সেরকম সুন্দর করে সাজায়। ওদিকে টাকা নিয়েছে ঠিকই, সুন্দর করে সাজাতে পারেনি। শেষমেশ চলো এসেছে, বর এসেছে, তোরা শাঁখ বাজা দে বন্ধুরা। এই যে বর গাড়িতে বসে আছে, এসেও পড়েছে, এখানে বরণ টরণ হয়েও গেছে। সিঁড়িগুলো এতটাই পিছল, ভয় লাগছিল পড়ে না গেলে হয়। যাই হোক, শেষমেশ বর এসে পড়লো। বর এসে এই যে বসে পড়লো, একটু জল খাওয়া হলো। আমি আর শিউলি বললাম এই সময় কেউ নেই, আমরা দুজনেই ঘটককালি করেছি, এসো দাঁড়াও সবাই। তো দাঁড়িয়ে আমরা দুজনে মিলে ছবিটাকে তুলে নিলাম। ওটা হলো ছেলের মামিমা, ছোট মামিমা, আর এই ছেলের বড় মামিমা হলো আমার বন্ধু, যে বন্ধুর সূত্রেই আমার এখানে ঘটকগিরি করা আর কি। যাই হোক, উনি কি করেন, উনি হচ্ছেন বরোদা ব্যাংকে চাকরি করেন মুম্বাই শহরে। যাই হোক, কাকা এখানে বিয়াও দিতে বসে পড়েছে। আর এই যে চিলড্রেন টিমটাকে বললাম এই আয় তো, তোদের সাথে একটু সেলফি নেওয়া হয়নি। আর এই মালাটা বাড়ি যাব বলে এটা কিন্তু আমার মাথায় ছিল, আমি খুলে নিলাম, নিয়ে চারদিক মায়ে বসে বসে একটু ছবি তুলছে। আমি তোমার দাদাকে বলছি আমার সুন্দর করে একটু ছবি তুলে দাও তো। ক্যামেরাম্যান বলছে ওরকমভাবে বসলে এক পেশে হয়ে ছবি ভালো আসবে না। আমি বললাম তোমার যা ছবি আসে তুমি তোলো, না আসে কোনো অসুবিধা নেই, আমার ক্যামেরাম্যান আপনার পিছনেই আসে বলে তোমাদের দাদাভাই ছবি তুলে দিল। আমি আমার ভাগনা আর এই যে এদেরকে বললাম ছবি তুলে দিয়ে আয়। জানো তো বন্ধুরা, ছবি তোলা আমার একটা হ্যাবিট এসে গেছে। এই যে কনে যাত্রীর টিমও এসে গেছে, সব খাওয়া দাওয়া করতেও বসে পড়েছে। এরপর আমরাও খাওয়া দাওয়া এটি হলো ভাইয়ের ঘর। চলে এলাম, কারণ শাড়ি পরে যেতে পারবো না, তাই আমার ড্রেসটা চেঞ্জ করার জন্য বাড়িতে আবার আসতেই হলো। তো আসে মনে পড়লো ভাইয়ের মাটির ঘরটা একটু ভিডিও করা হলো না, কারণ আর কবে আসবো তার কোনো গ্যারেন্টি নেই। তো যাই হোক, বলো তো বন্ধুরা এখানে কতগুলো গোপাল আছে ঠিক করে বলবে কিন্তু। মাটির ঘর এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আমি কিন্তু বেশ অনেক দিন পরেই দেখলাম এত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। মন মুগ্ধ করা, মানে পাকা বাড়ি এত সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় না, রাখতে পারা যায় না। এবার ভাইয়ের বউয়ের কিন্তু দুখানা ছোট ছোট বাচ্চা, দুটো বাচ্চা নেই, কীভাবে করে জানি না। টাটা বন্ধুরা, ড্রেস চেঞ্জ হয়ে গেলে এবার বাড়ি ফিরবো।